তো পরিচয় আপনার আগে কি আপনি বাংলাদেশি না মুসলিম? আপনার পরিচয় আগে কোনটা? মুসলিম। ইসলাম ঠিক রেখে যদি কোনো কিছু করা যায় সেটা আমরা করব। আমার দেশের পরিচয় থাকতে হবে, এটা আবশ্যক নয়। তবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ ধমকি দিয়ে দিয়েছেন মুসলমান হওয়া ছাড়া মরো না। তুমি বাঙালি হও বা না হও কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার পরিচয় কবরে কি থাকতে হবে? মুসলমান থাকতে হবে। এখন 16ই ডিসেম্বর পালন হয় 71-এর স্বাধীনতা, অথচ 71-এর স্বাধীনতা আসছে যে 47-এর স্বাধীনতার উপরে, ওই 47টাকে সবাই মাইনাস করে। কেন? এই 47-এর ইতিহাস রচনা করতে গেলে একমাত্র আলেমদের মাধ্যমেই বিজয় আসছে, এটা স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতিটাকে মোছার জন্যই মানুষের মুখে মুখে এক বুলি আওড়ানো হয়েছে 71-এ আমরা স্বাধীন হয়েছি। 71-এ ভারত আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে 54 বছর পর্যন্ত আমাদেরকে শোষণের রাজনীতি করছে। আমাদের থেকে শুধু চুইসা নিছে যে 71-এর পর থেকে আমরা গোলাম হয়ে আসি, এখনো পর্যন্ত আমরা ওই 71টাকে স্বাধীনতা মনে করতেছি। কিন্তু কথা এখানে স্পষ্ট, নিরপেক্ষভাবে যদি আপনি ইতিহাস ঘাটেন তো ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা আছে তৎকালীন সময়ের আলেমরা চান নাই এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হোক। আজকে যদি এই পাকিস্তান দোনোটা যদি একসাথে হইতো, ভারত আমাদেরকে নাকানি চুবানি খাওয়ায়, সকাল বিকাল এই বাঙালি ভারতকে লাথি মারতে পারতো। কিন্তু আপনি কথাগুলো বললে আপনি আমাকে বলবেন রাজাকার। ইসলামের জন্য আমরা যেমন লড়ি, ইসলাম এবং দেশের দোনোটার জন্য আমরা সমানভাবে লড়াই করি। ইসলামের জন্য যেমন আমাদেরকে নিরাপদ মনে করেন, দেশের জন্য যেদিন আমাদেরকে নিরাপদ মনে করবেন সেদিনই আপনাদের কপালে শান্তি ফিরে আসবে। কি বিষয়ে আলোচনা চলতেছে জানেন? মনে আছে? হিজবুত তাওহীদ চলমান সবচেয়ে ভয়ঙ্কর এক ফিতনা, যেটা আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ যাকাত সব করবেন, কিন্তু ভিতর দিয়ে আপনার ঈমানকে নষ্ট করে সবগুলো আমলকে শেষ করে দিবে। এই সমস্ত ফিতনাগুলোকে পরিচালনা করে এনজিও সংস্থাগুলো। আর এনজিও সংস্থার নতুন নামে আমাদের দেশে আসছে, বিষয়টা এমন নয়। এমন পদ্ধতি ব্রিটিশ আমলেও ব্রিটিশরা এটা গ্রহণ করছিল, এই পদ্ধতিটা। সেটা কি? রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রে তারা যাবে, যাওয়ার পর রাষ্ট্রীয় সমস্ত বড় বড় প্রজেক্ট, ব্যবসাকে তারা নিয়ন্ত্রণ করে ফেলবে। বণিকের বেশে আসবে, ব্রিটিশ বনিয়া নাম শুনছেন না? তারা ব্যবসায়িক স্রোত ধরেই আমাদের এই ভারত উপমহাদেশে আসছে, বণিক। স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার অনেকগুলো সূত্র, তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্স। আর এটা টোটাল নিয়ন্ত্রণ থাকে ব্যবসায়ীদের হাতে, ব্যবসায়ী প্রজেক্টগুলোর মাধ্যমে আমদানি রপ্তানিও থাকে। ব্রিটিশরা এসে আমাদের ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বড় যে প্রজেক্টগুলো আছে ব্যবসায়ী, সবগুলো তারা তাদের দখলে নিয়ে গেছে। সহজভাবে সরকারকে প্রলোভন দেখায় ব্যবসায়ীরা বলছে, রাষ্ট্রের সাথে যদি আমাদের ব্যবসা হয় আমরা লাভ দিব 40%, নিব 60%। ব্রিটিশরা বলল আমরা দিব 60%, নিব 40%। এনজিওরা কিন্তু এখন এটাই করে, টোপ দেয়। তো ভারত উপমহাদেশের তৎকালীন সময় যারা ছিলেন তারা চিন্তা করলেন যে এটা তো আমাদের রাষ্ট্রের লাভ, রাষ্ট্রের উপকার হবে, তো সমস্ত প্রজেক্টগুলো তাদের হাতে দিয়ে দিস। তারা এই প্রজেক্টগুলো হাতে নিয়ে এই ভারত উপমহাদেশ 180 বছর পর্যন্ত তারা নিয়ন্ত্রণ চালাইছে। সঠিকভাবে চালাইলে আর ভারত বিভক্ত হইতো না। জুলুম, অন্যায়, অনাচারের স্টিম লোডার সর্বশেষ মাত্রায় পৌঁছায় গেছে। তারপরে যায় মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, অর্থাৎ ভারত উপমহাদেশের হাদিসের ব্যাপারে সবচেয়ে যার খেদমত সবার আগে, নাম কি? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। উনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের অধীনে কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, সশস্ত্র জিহাদ করা এখন মুসলমানদের উপরে ফরজ। এই এক ফতোয়া তৎকালীন সময়ের মুসলমান এবং এই ভারত উপমহাদেশের যত জনগণ ছিল সর্বশ্রেণীর মানুষের রক্তের মধ্যে একটা জিহাদি চেতনা, স্পিরিট এই পরিমাণ আসছে যে মানুষ ডু আর ডাই লড়াইয়ে রাস্তায় নেমে গেছে। চতুর্দিক থেকে ইংরেজদেরকে প্রতিরোধ গড়ে তোলা হলো, যার মোকাবেলা করতে না পেরে তাদের পতন হইল। তৎকালীন সময়ের এক আলেমের ব্যাপারে একজন ঐতিহাসিক লিখছেন যে আমি একদিন রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে মানুষ পোড়া গন্ধ আমার নাকে আসছে। আমি একটু ভিতরে উকি দিয়ে দেখলাম যে শুকরের চামড়া পেঁচায়া অসংখ্য আলেমকে গাছের সাথে ঝুলায়া আগুন দিয়ে পুড়িয়া শেষ করে দেওয়া হইতেছে। তো এই সমস্ত আন্দোলনগুলোর পিছনে আলেমদের ভূমিকা অবশ্যই ছিল, তবে আলেমরা কাজ করেন আল্লাহর জন্য, যার কারণে ইতিহাসের পাতায় ওরকমভাবে আলেমদেরকে স্মরণ করা হয় না।
এটা ওই যুগেও ছিল, 24-এর রেভলিউশনেও আমরা দেখছি মাদ্রাসার ছাত্রদের স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদেরও আপত্তি নেই, আমরা কাজ করছি কার জন্য? আল্লাহর জন্য। বিনিময় কে দিবেন? আল্লাহ দিবেন। কোথায় দিবেন? আখেরাতে দিবেন। তো দুনিয়ার মানুষ এই পর্চার মধ্যে নাম আনলেই বাকি, না আনলেই বাকি। ইসলামের জন্য আমরা যেমন লড়ি, ইসলাম এবং দেশের দোনোটার জন্য আমরা সমানভাবে লড়াই করি। ইসলামের জন্য যেমন আমাদেরকে নিরাপদ মনে করেন, দেশের জন্য যেদিন আমাদেরকে নিরাপদ মনে করবেন সেদিনই আপনাদের কপালে শান্তি ফিরে আসবে। আল্লাহ আকবার। এই 47-এর রেভলিউশন, 47-এর মাধ্যমেই ভারত উপমহাদেশ স্বাধীন হইল। এখন 47-এর পরে এসে 71-এর বিজয় দিবস, আজকে 16ই ডিসেম্বর আপনারা পালন করছেন সবাই দেশের নাগরিক হিসাবে। দেশের নাগরিক হিসাবে মসজিদকেও সম্মান জানানো হয়নি, মসজিদের পাশেও কি করা হয়েছে? এই আনন্দ উদযাপন যেটা ইহুদি খ্রিস্টানদের কালচার, সেটা মসজিদের পাশেও কি করা হয়েছে? পালন করা হয়েছে। রাষ্ট্রীয় সম্মানার্থে আমরা হুজুররা মেনে নিতে পারি, তো মসজিদের সম্মানার্থে আপনারা তো বিষয়গুলো থেকে বিরত থাকতে পারতেন। জমিনের সব জায়গায় প্রচলন হোক, ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো চলতে থাকুক, কিন্তু মসজিদের আশপাশটা তো কি থাকা দরকার ছিল? নিরাপদ থাকা দরকার ছিল। এখনও যে সম্মান দেখাইতে দেখাইতে আমরা মসজিদে ঢুকে গেছি, তো এই জন্য আমাদেরই সবসময় কী করতে হয়? সম্মান দেখাইতে হয়। কিন্তু ওনারা কখনোই মুসলমান পরিচয় দিয়ে মসজিদকে সম্মান দেখাইতে পারেনি। এখন 16ই ডিসেম্বর পালন হয় 71-এর স্বাধীনতা, অথচ 71-এর স্বাধীনতা আসছে যে 47-এর স্বাধীনতার উপরে, ওই 47টাকে সবাই মাইনাস করে। কেন? এই 47-এর ইতিহাস রচনা করতে গেলে একমাত্র আলেমদের মাধ্যমেই বিজয় আসছে, এটা স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতিটাকে মোছার জন্যই মানুষের মুখে মুখে এক বলি আওড়ানো হয়েছে 71-এ আমরা স্বাধীন হয়েছি। 71-এ আপনি স্বাধীন হয়েছেন, 24 সালে আবার রেভলিউশন কেন করতে হইল? এটার ঘটনাটা কেমন হয়েছে জানেন? এক মেয়েকে এক ছেলে একটা বিপদ থেকে উদ্ধার করছে। মেয়েকে একটা ছেলে একটা বিপদ থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে এই মেয়েকে বন্দিকেরা টানা ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে এই মেয়ে সেখান থেকে বের হয়ে বলতেছে, ওইটাই আমাদের বিজয়। ওই পুরুষ যে আমাকে উদ্ধার করছে, ওই উদ্ধারটাকেই সেই বিজয় মনে করতেছে। এটা কি চালাকি না বোকামি? সবাই বলেন। 71-এ ভারত আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে 54 বছর পর্যন্ত আমাদেরকে শোষণের রাজনীতি করছে। আমাদের থেকে শুধু চুইসা নিছে। যে 71-এর পর থেকে আমরা গোলাম হয়ে আসি, এখনো পর্যন্ত আমরা ওই 71টাকে স্বাধীনতা মনে করতেছি। এটাও কি চালাকি না বোকামি? ওই ছেলে উদ্ধার করে না ধর্ষণ করছে, আর এই মেয়ে বোকার পরিচয় দিয়ে ওই উদ্ধারটাকে সে বিজয় মনে করতেছে। অনুরূপভাবে এই বাঙালিও একই বোকামি করতেছে। 71 সালে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে 54 বছরের এক শোষণের রাজনীতি সে করছে। এখনো পর্যন্ত তার আধিপত্য এই পরিমাণ বিস্তার লাভ করছে যে একজন পলিটিশিয়ান যার নিরাপত্তা সবচেয়ে বেশি, সে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলার কারণে তার জীবন শেষ করে দিস। কি করতে পারছি আমরা? তাহলে আপনি 16ই ডিসেম্বরকে স্বাধীনতা উদযাপন করতেছেন, এটা তো আপনার একটু লজ্জা থাকা দরকার। আপনি আদৌ কি স্বাধীন হয়েছেন কিনা? যদি ভারত পাকিস্তান কথাটা বললে আপনি হয়তো আমাকে রাজাকার বলবেন, কিন্তু তৎকালীন সময়ে সমস্ত আলেমদের সেন্টিমেন্ট এটাই ছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা না হোক। আপনি আমাকে রাজাকার বলতেই পারেন, স্বাধীনতা বিরোধী বলতেই পারেন, এটা আপনার সে। কিন্তু কথা এখানে স্পষ্ট, নিরপেক্ষভাবে যদি আপনি ইতিহাস ঘাটেন, তো ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা আছে তৎকালীন সময়ের আলেমরা চান নাই এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হোক। আজকে যদি এই পাকিস্তান দোনোটা যদি একসাথে হইতো, ভারত আমাদেরকে নাকানি চুবানি খাওয়ায়, সকাল বিকাল এই বাঙালি ভারতকে লাথি মারতে পারতো। কিন্তু আপনি কথাগুলো বললে আপনি আমাকে বলবেন রাজাকার। এখন রাজাকারের একটা টেন্ডেন্সি বের হয়ে স্কুলের শিক্ষাঙ্গনের ভিতরে একজন দাড়ি চিত্র আইকা তাকে পদপিষ্ট করা হইতেছে। আপনার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, যে চিত্রটা আঁকলেন ওই চিত্রের মধ্যে আপনি দাড়ি দিলেন কেন, টুপি দিলেন কেন? দাড়ি টুপি মানে কি রাজাকার নাকি? এই রাজনীতি তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ খেলছে, এখনো পর্যন্ত এই রাজনীতি খেলা হইতেছে। এটা কি? এটা কোন স্বাধীনতা? বারবার স্বাধীনতার নাম দিয়ে আপনি ইসলামকে আঘাত করবেন, এটা কিভাবে হজম করা হবে? তো পরিচয় আপনার আগে কি আপনি বাংলাদেশি না মুসলিম? আপনার পরিচয় আগে কোনটা? মুসলিম। ইসলাম ঠিক রেখে যদি কোনো কিছু করা যায় সেটা আমরা করব। আমার দেশের পরিচয় থাকতে হবে, এটা আবশ্যক নয়। তবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ ধমকি দিয়ে দিয়েছেন মুসলমান হওয়া ছাড়া মরো না। তুমি বাঙালি হও বা না হও কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার পরিচয় কবরে কি থাকতে হবে? মুসলমান থাকতে হবে। তো 16ই ডিসেম্বর এটা স্বাধীনতা দিবস। তো স্বাধীন যদি হয়েই থাকেন, ভারত এই সর্বোচ্চ পলিটিশিয়ান যার নিরাপত্তা সর্বোচ্চ থাকার কথা, যার ভালোবাসা সর্বশ্রেণীর মানুষের দিলের মধ্যে বসা আছে, এই হাদি কথা বলার কারণে তাকে প্রকাশ্যে গুলি করা হলো। কি করতে পারছি? ওই দুইজন আবার কোথায় চলে গেছে? সুন্দরভাবে নিরাপদে এক্সিট নিয়ে ভারতে চলে গেছে, আর বাঙালি এখানে 16ই ডিসেম্বর পালন করতেছে স্বাধীনতা দিবস। তো 71-এ আমাদেরকে উদ্ধার কইরা 54 বছর পর্যন্ত আমাদেরকে কি করছে? শোষণ করছে। আর আমরা বোকার পরিচয় দিয়ে ওই 71কে বিজয় দিবস হিসাবে ঘোষণা করতেছি।
কথাগুলো বুঝছেন? মনোকষ্ট নিয়েছেন? কনসেপ্টটা বুঝেন? আপনি মুসলমান, প্রথম পরিচয়। বাংলাদেশি না হলেও কোনো কিচ্ছু যায় আসে না। কথাগুলো বললে এখন বলবে উনি স্বাধীনতা বিরোধী। আমি স্বাধীনতা বিরোধী না। আমরা ইসলামের জন্য যেমন লড়ি, দেশের প্রত্যেকটা ইঞ্চি হেফাজতের জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করছে ওলামায়ে দেওবন্দ। আপনি কি মনে করেন 13 সালে হুজুররা যদি আন্দোলনে না নামতো আপনি এতদিন বাংলাদেশে পরিচয় দিতে পারতেন নাকি? এটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা সেদিনই হয়ে যেত। 13 সালে হুজুররা নামার কারণেই এই বাংলাদেশের স্বাধীনতা তারা কি করতে পারে নাই? হরণ করতে পারে নাই। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।